আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আসুন দিন দরদের সোনামানিক ভাইয়েরা ও বাবাজিরা ও মা খালা ও বোনেরা ও কচি কাঁচা ও যুবকেরা, আসুন আজকে আরও কিছু আলোচনা শুনি, আল্লাহর হস্তে এবং আমল করার চেষ্টা করি। তাই আল্লাহ তাআলার হস্তে আমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো, যতদিন হায়াত পাবো, আল্লাহ তাআলার হস্তে আমরা ভালো হয়ে চলবো, আমরা সৎ হয়ে চলবো এবং সৎ সাহস নিয়ে চলবো এবং আমরা আমলগুলি ভালো করব এবং আল্লাহর হস্তে আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য আপ্রান্ত চেষ্টা করব এবং আল্লাহ তাআলার যত আহকাম হুকুমগুলি রয়েছেন আমরা সবগুলি মেনে মেনে চলব এবং আল্লাহ রসুলের কথাগুলি মেনে চলব এবং আল্লাহর বিধানগুলি মেনে চলব এবং রসুলের কথাগুলি মেনে চলব। এভাবে আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকেও খুশি করবেন এবং যারা সৎ পথে থাকে, সৎ সাহস নিয়ে চলে, তাদেরকে মানুষ স্যালুট করে, মানুষ ভালোবাসে এবং ফেরেশতারাও তাদের জন্য দোয়া করে, তাদেরকে সম্মান করে। এজন্য মানুষ ভালোর বিকল্প নেই, ভালোকে মানুষ ভালোই বলে এবং ভালোকে মানুষ সম্মান করে, ভালোকে মানুষ সালাম দেয়, ভালোকে মানুষ স্যালুট করে, ভালোকে মানুষ আদর করে, স্নেহ করে। ভালো এমন একটি জিনিস, ভালোর ওপর দিয়ে আর কিছু নেই। তাই আমরা দুনিয়াতে আমরা অন্যায় করব না, ব্যভিচার করব না, জুলুম করব না, আমরা কারো প্রতি অন্যায় করব না, কাউকে ঠকাবো না, কাউকে মারব না, কাউকে হেনস্থা করব না, কারো প্রতি জুলুম করব না, কারো মাল আত্মসাৎ করব না, কারো জায়গা জমি আত্মসাৎ করব না, ইত্যাদিভাবে আমরা সকল দিকগুলি আমরা মেনে মেনে চলব এবং তাকওয়া পরিষ্কার করব। তাকওয়া যদি পরিষ্কার না হয় তাহলে কশ্চিনকালও জান্নাত যাওয়া যাবে না। তাকওয়া বলতে গেলে নামাজ পড়ব, রোজা করব, হজ জাকাত করব, ভালো কাজগুলি করব এবং তার পাশাপাশি অন্যায়ের সাথে জড়িত থাকলে সেটাকে তাকওয়া বলা হবে না। তাকওয়া মানে ভালো কাজের সাথে ভালো সব কিছুই মিল থাকতে হবে, আল্লাহ রসুলের কাজের সাথে মিল থাকতে হবে, আল্লাহর নবীর সাথে কাজের কথার সাথে মিল থাকতে হবে, তার চলচলনে মিল থাকতে হবে, তবে কিন্তু আমাদের তাকওয়া পরিষ্কার হবে, তাকওয়া হবে। তাছাড়া আমাদের তাকওয়া যদি ঘোলাটে হয়, তাকওয়া যদি আমাদের ফ্রেশ না হয়, তাকওয়ায় যদি কোনো ভেজাল থাকে তাহলে আমাদের কপালে জান্নাত জুটবে না। তাই আল্লাহ তাআলা যেমনিভাবে হজরত উমারকে আল্লাহ তাআলা সততা দান করেছিলেন এবং সৎ সাহস দান করেছিলেন, উনি যে একজন বীরের মতন ছিলেন, আল্লাহ তাআলা তার মেজাজকে পছন্দ করতেন, তার মেজাজকে ভালোবাসতেন, তার মেজাজকে আল্লাহ তাআলা খুবই পছন্দ করতেন, সততাকে খুব পছন্দ করতেন। উনি সততা ছাড়া কোনো সময় অসৎ পথে চলতেন না। তাই যখন মক্কাবাসীরা যখন চুপিচাপি নামাজ পড়তো, প্রকাশ্যে নামাজ পড়তে পারত না, তখন যখন হজরত উমার ইসলাম গ্রহণ করলো, দিন গ্রহণ করলো, কালমা পড়ে মুসলমান হইল, সেই দিন দেখছে যে চুপিচাপি নামাজ পড়ছে, রাসূলকে বলছে, ইয়া পয়গম্বর, মানুষ চুপিচাপি কেন নামাজ পড়ে? তো বলে যে প্রকাশ্য নামাজ পড়লে এই কাফের বেঈমানেরা অনেক অত্যাচার করে, এই জন্য সব চুপিচাপি নামাজ পড়ে ভয়ে ভয়ে। তাই সেদিনকে হযরত উমর আমিরুল মুমিনিন বলল, গো ও আমার নবী গো, আল্লাহর রাসূল গো, পয়গম্বর, আজ থেকে আমি ইসলাম গ্রহণ করলাম। হযরত ওমর,
আর কোনো দিন গোপনে ভয়ে ভয়ে চুপি চাপি নামাজ হবে না, হবে না। আজ থেকে প্রকাশ্য আজান হবে, প্রকাশ্য নামাজ হবে। এতে কে বাধা দেয়? আমি দেখে নিব গো, আমি দেখে নিব। এবার হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তরবারি নিয়ে সারা মক্কা শরীফে ঘুরাইতেছে আর কেওয়া দিতেছে আর বলতেছে, ও মুসলমানেরা, ও মুমিনেরা, আর চুপে চাপি নামাজ না, আর চুপে চাপি নামাজ না। এখন থেকে, আজ থেকে প্রকাশ্য নামাজ হইবে গো, প্রকাশ্যে নামাজ পড়া হইবে। আর তোমাদের কোনো ভয় নাই, আর কোনো ভীতি নাই। আমি ওমর বলতেছি, তোমরা প্রকাশ্যে নামাজ আদায় করিবে। সেই দিন থেকে প্রকাশ্য নামাজ শুরু হয়ে গেল, আর কোনো বাধা থাকলো না, বিঘ্ন থাকলো না। হযরত ওমর এমন একজন সততা ছিল, মেজাজি ছিল গো, তাকে দেখে সবাই ভয় করিত এবং থরথর করে কাঁপিত, এবং এমন পর্যন্ত শয়তান তাকে দেখে ভয় করিত। হযরত ওমর যে রাস্তা দিয়ে যাইত গো, সেই রাস্তা দিয়ে শয়তান ঢুকতো না, শয়তান ঢুকতো না। আমিরুল মুমিনিন হযরত উমর কেমন সাহসী ছিল, কেমন সততা ছিল। সে অর্ধদেশের খলিফা ছিল, বাদশা ছিল, এবং 50টি রাষ্ট্রের দায়িত্ব পালন করিত। তাই মিশরের একটি ঘটনা শোনেন আমার দিন দরদি সোনামানিক ভাইরা। মিশরে এক ব্যক্তিকে দায়িত্ব দিয়েছিলেন, সেখানে বসাইছিলেন তাকে মিশরের বাদশা করে। এবং মিশরের বাদশা যখন চালাইতে শুরু করল, এবার মিশরবাসী ওরা নীল নদীর পানি দিয়া তারা শাকসবজি আবাদ করত, তারা খাদ্য ওখান থেকে উপার্জন করত, রিজিকের ব্যবস্থা হইত, এবং তারা নদীর পানি ছেঁচে ছেঁচে তারা আবাদ পানি করিত। এমনিভাবে কিছুদিন পরে হঠাৎ করে সেই নদী শুকিয়ে যায়, নীল নদী শুকিয়ে যায়। এবার খাদ্যের সংকট পড়ে যায়, খাদ্যের সংকট পড়ে যায়, অভাব অনটন পড়ে যায়, এবং অস্থিরতা বিরাজ করে, এবং মানুষ একেবারে পাগল সেজে যায়। কিন্তু আবাদ হয় না, শাকসবজি হয় না, নদীতে পানি নাই, এই জন্য তারা দিশাহারা হয়ে গেছে গো। এবার তারা মিশরবাসীরা, জনগণ, ওই মিশরের যে বাদশা তার বাসভবন ঘেরাও করে ফেলিল এবং বলিল, তাড়াতাড়ি পানির ব্যবস্থা করেন গো, তাড়াতাড়ি পানির ব্যবস্থা করেন, নইলে আপনাকে বের হতে দিব না।
এবার মিশরের সেই দায়িত্ববান বাদশাহ বেপাকে পড়ে গেল। এবার হজরত উমারকে একটি চিঠি লিখল, কিন্তু সেই যুগে চিঠি যাইতে দেরি হইত। মোবাইলের যুগ ছিল না, ইন্টারনেটের যুগ ছিল না, এই জন্য চিঠি যেতে দেরি হইল। চিঠি গেল হজরত উমারের কাছে গো। চিঠি হজরত আমার চিঠি পড়ে দেখলো নদী, নীল নদী শুকিয়ে গেছে, সেখানকার মানুষ আবাদ করতে পারছে না, শাকসবজি করতে পারছে না, এই জন্য তারা দিশাহারা হয়ে গেছে গো। এই জন্য এবার হজরত উমর রাদিয়াল্লাহু আনহু উনি আবার চিঠির উল্টা পৃষ্ঠে লিখে দিল। এবার লিখে দিল, নীল নদী রে, ও নীল নদী, তোকে আমি চিঠি লিখে দিলাম। এই চিঠি পাওয়া মাত্র তুই পানি বের করবি, নদী থেকে পানি বের করে দিবি। তুই যেহেতু আমাদের গোলাম, আর আমাদের গোলাম, আমরা আল্লাহর গোলাম, তুই হলে আমাদের গোলাম, আর আমরা হইলাম আল্লাহর গোলাম। ও নদী, তুই যদি কথা না শুনিস রে, তাইলে তোকে মাটি দিয়ে এমন ভাবে ভরাট করে দিব, তোর নীল নদী নাম মুছে ফেলে দিব। এইভাবে যখন চিঠি গেল মিশরে, চিঠি পৌঁছাইল, তখন মিশরবাসীরা হাসাহাসি করে, তারা নেকামো করে, তারা মস্কারা করে যে আমাদের সাথে তামাশা করছেন নাকি, নদীকে এইভাবে চিঠি দিলে নদী নাকি কথা শোনে। এবার মিশরবাসীর বাদশা বলে, থামো থামো, তোমরা খামোশ হও, তোমরা উত্তেজিত হইও না, আমি নদীর কাছে চিঠি দিয়ে আসি। এবার সেই বাদশা নদীর মাঝখানে গিয়ে চিঠিটা রাখতে দেরি যে হজরত তোমার এই চিঠি দিয়েছে রে নদী। ও নীল নদী, তুই কি করবি বল। এবার বাদশা পিছনে যাওয়া শুরু করেছে, যাইতে যাইতে কিছুক্ষণ পরে নদী থেকে পানি বের হতে শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বাদশা কিনারায় যাইতে না যাইতে নদী ভরাট হয়ে গেল, পানিতে নদী ভরে গেল। তাই আল্লাহ তাআলার কি মহিমা গো। আল্লাহ তাআলা সেই হযরত উমরকে কত পাওয়ার দিয়েছিল, তাকে কত ক্ষমতা দিয়েছিল। আল্লাহ তাআলার হস্তে সব নদী পর্যন্ত তার কথা শুনত এবং তাকে দেখে ভয় পাইত। তাই আল্লাহ তাআলা আমাদের প্রতি এহসানি করবে, আমাদের প্রতি দয়া করবে। আমরা যদি আল্লাহর পক্ষে থাকি, হযরত উমরের মতন হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কখনোই ঠকাবে না, কখনোই আমাদেরকে হয়রান করবে না। আল্লাহ তাআলা আমাদের পাশে সবসময় থাকবে ইনশাল্লাহ। সকল বলেন ইনশাল্লাহ। আসুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।